সো হে দেয়ার, দিস ইজ সৌফিক। তো এখন রিসেন্টলি একটা ট্রেন্ড শুরু হয়েছে যে একটা কাল্ট ক্লাসিক মুভি যেটা এক সময় ঠিক মতো বক্স অফিসে চলেনি, সে সিনেমাটা আবার রিলিজ করা হচ্ছে এবং কিছু কিছু সিনেমা সাকসেসফুলও হয়েছে, যেমন টুম্বাট, রক স্টার, এ জবানি হ্যায় দিবানি, ইমতিয়াজ আলীর লেলা মজনু। বাট সেগুলো খুব একটা সেরকম লেভেলে কালেকশন করেছে, যেমন 10 কোটির ওপরে যেতে পারেনি। বাট একটা মুভি এমন আছে যেটা ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে, যেটা টিভিতে বহুবার সবাই দেখে নিয়েছে। সে সিনেমাটা 25 কোটি টাকা প্লাস কালেকশন করে। ক্যান ইউ ইম্যাজিন? সে সিনেমাটার নাম কি জানেন? সনম তেরি কসম। মানে আমি এখনো শকড যে এই সিনেমাটার এত ফ্যান ফলোয়িং রয়েছে। এই সিনেমাটা কিন্তু অ্যাকচুয়ালি, এই সিনেমার যে সোল অ্যাকচুয়ালি, যদি আপনারা ভালো করে সেই সিনেমাটা, আমি যে সিনেমাটার নাম বলবো, এ ওয়াক টু রিমেম্বার, এই সিনেমাটার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার সাথে এই যে সরস্বতী যে ক্যারেক্টারটা রয়েছে, একদম সিমিলারিটি রয়েছে। দুজনেই খুব ইনোসেন্ট। এবং আপনারা ভালো করে দেখবেন যে সিনেমাটা ক্লাইম্যাক্সও পুরোপুরি সেম। তো আপনারা সবাই একবার, যারা ইংলিশে কমফোর্টেবল নয়, এই সিনেমাটা হিন্দি ডাবে অ্যাভেলেবল নেই, তারা অবশ্যই একবার দেখুন সিনেমাটা। আপনারা বুঝে যাবেন, দারুণ একটা সিনেমা। আমি অনেক বছর আগে দেখেছি, বাট আমি এখনো বলতে পারি সিনেমাটা কিন্তু খুবই ফ্রেশ সিনেমা। তো ট্রাই করতে পারেন, আপনাদের একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে। বাট আমি একেবারে বলবো না যে সিনেমাটা পুরোপুরি ফ্রেম বাই ফ্রেম রিমেক, তেমন কিছু না। বাট এই যে সোল হয়, যে ক্যারেক্টারাইজেশন যেটা একদম সিমিলার, সেটা কিন্তু এই সিনেমার সাথে অনেক বেশি সিমিলার রয়েছে, যার জন্য আমি বলেছি। এবং ক্লাইম্যাক্সটা দেখলে আপনারা বুঝেই যাবেন যে ডিরেক্টরও এই সিনেমা থেকে কতটা হিউজলি ইন্সপিরেশন নিয়েছে। আর এই সিনেমাটা ভাই আমি যেটা দেখছি, কিছু কিছু ক্যাওড়া বা ছাবড়ি রয়েছে যে থিয়েটারে সিনেমা দেখতে গিয়েছে, এবার দেখতে গিয়ে একটা গ্লাস রয়েছে, গ্লাস ভেঙে ফেলছে, কাঁদছে, কেউ শুয়ে পড়ছে মাটির নিচে, গড়াগড়ি খাচ্ছে। মানে এগুলো কি বর্তা, মানে বলার নেই আর কি বলবো। মানে এই সিনেমাটা ছাপড়িরা এত সেলিব্রেট করছে, সিনেমাটা খুব ভালো সিনেমা, বাট ছাপড়িদের সিনেমা হয়ে গিয়েছে এখন। আপনারা যে কোনো ছাপড়িকে জিজ্ঞেস করুন যে ভাই তোর ফেভারিট রোম্যান্টিক সিনেমা কি, বা অনেকে তো রোমান্টিকও বোঝে না, মানে তোর পছন্দের প্রেমের সিনেমা কি, বলবে সানাম তেরি কাসাম। আপনারা অবশ্যই যে রেকমেন্ডেশনটা দিলাম যে সিনেমা, সেটা একবার ট্রাই করতে পারেন, কারণ তাদের মধ্যে অনেকেরই সানাম তেরি কাসামের থেকে বেটার লাগতে পারে ওই সিনেমাটা। ওই সিনেমাটা এতটা ওয়েল মেড একটা সিনেমা, তো একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো যা, আর হ্যাঁ, যদি সিনেমার রুচি যদি আপনার ভালো হয়ে থাকে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।